আমি অনামিকা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটা নতুন দিনে নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও মেন উপকরণ হলো ওটস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো ওটসের লাড্ডু। আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। তো এটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে দেবেন, যেহেতু আমি হেলদি লাড্ডু বানাচ্ছি তাই 1 চামচ মতো ঘি দিয়েছি। এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কুচি কুচি করে রাখা শুকনো নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এমনি নারকেল নয়, শুকনো নারকেল কুচিটাকে এবার আমি ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। কুচিটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনেবাদাম কুচি। এটা আপনি আপনার পরিমাণ অনুসারে দিয়ে নেবেন। চিনেবাদামের পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমন্ড বাদাম কুচি। আমন্ড বাদামের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আমন্ড বাদামের খোসায় থাকে প্রচুর পরিমাণে মিনারেলস। এর দুটো অংশই খাওয়া খুবই ভালো। আমন্ড বাদামের কুচির পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি। কাজু বাদামেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো কাজু বাদাম খাওয়াও শরীরের পক্ষে খুবই হেলদি। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ কুচি। কিশমিশের মধ্যে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলস। কিশমিশ কিন্তু হেলথের পক্ষে খুবই ভালো একটি উপায়। আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে বেশ হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি। এগুলো আমার ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে 1 কাপ মতো পুরো মেজারমেন্ট কাপের যে ওটসটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। ওটসের মধ্যে আমি কিছু দিইনি, এটা শুকনো ওটসটাই। যে ওটসটাকেও ভালো করে ড্রাই ফ্রুটসের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ড্রাই ফ্রুটসের ফ্লেভারগুলো ওটসের মধ্যে চলে যায় এবং ওটসের কাঁচা কাঁচা ভাবটা অনেকটা বেশি কমে যায় এবং একটুখানি ঘিয়ের ফ্লেভারটা ওটসের মধ্যে চলে যায়। তাহলে লাড্ডুটা বানাতে বেশ সুবিধা হয়। এর সাথে ড্রাই ফ্রুটসটা ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আখি গুড়। তো আখি গুড় হলো হেলথের পক্ষে খুবই ভালো। এটার কোনো গ্যাস অম্বল কিছু হয় না অন্য গুড়ের মতো। এই জায়গায় আপনি জাকরি পাউডারও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে জাকরি পাউডার ছিল না তাই আমি আখি গুড়ের ব্যবহারটা করেছি। গুড়টার সাথে ভালো করে ওটসটা এবং ড্রাই ফ্রুটসটা মিলিয়ে নিচ্ছি, যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। তো এই গুড়টা একটু অনেকটা শক্ত শক্ত টাইপের থাকে, তো এটাকে গলতে অনেকটা সময় দিতে হয় আর এর মধ্যে একটু জলও অ্যাড করতে হবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। ওটসটা ভালো করে মিশে গেছে। এবার আমি ওই গুড়ের চামচ ধোয়া জলটা এটা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। তার সাথে ওটসটা ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যদি আপনি ফুটিয়ে নেন তাহলেও ভালো হবে, বাট র গুড় ব্যবহার করলে যে গুড়ের চামচ বা বাটিটা থাকবে সেটা ধোয়া জলটা দিয়ে দিলে পাকটা দিতে সুবিধা হবে। গুড়, ড্রাই ফ্রুটস আর ওটসটাকে ভালো করে পাক দেওয়া হয়ে গেছে, দেখে নিন এইভাবে পাক দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। মন্ডটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে চেপে চেপে মন্ডটা থেকে গোল গোল শেপ আকারে লাড্ডু পাকিয়ে নিচ্ছি। সমস্ত লাড্ডুগুলো আমার পাকানো হয়ে গেছে। এবার আমি সমস্ত লাড্ডুগুলোকে সার্ভ করে ভালো করে ডেকোরেট করে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ওটসের লাড্ডু। কেমন লাগলো আমাদের রেসিপিটা অবশ্যই আমাদের জানাবেন। এই তো আমার হয়ে গেছে। এবার আমার টেস্ট করার পালা। এই লাড্ডুটা জাস্ট অসাম লাগছে। ড্রাই ফ্রুটসের ক্রাঞ্চগুলো আর তার সঙ্গে গুড়ের ফ্লেভারটা জাস্ট অসাধারণ, অনবদ্য। খুবই সমস্ত স্বাস্থ্যকর এবং অসাধারণ রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন।